السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আমরা পাইকগাছা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ওসিলায় প্রত্যেক বৎসর এই জায়গায় দ্বীনি কথাবার্তা শোনার সুযোগ লাভ করতেছি কেন ভাই? এর ওসিলায় আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিচ্ছেন, আমাদের ঈমানকে তাজা করে দিচ্ছেন। আর বর্তমান জামানায় চতুর্দিক দিয়ে বদ্দিনের হামলা আক্রমণ চলতেছে। ইসলামের নামে মানুষদেরকে বেঈমান বানানো হইতেছে, ইসলামের নাম ব্যবহার করা হইতেছে, হাদিস শোনানো হইতেছে। তো যারা আলেম ওলামাদের বয়ানে আসে না, আলেম ওলামার সাথে মহাব্বত রাখে না, আলেম ওলামার সাথে ওঠা বসা করে না, তারা ওই রঙিন দাওয়াত পায়ে ওইটাকে ইসলাম মনে করে গ্রহণ করতেছে এবং ঈমান নষ্ট করে ফেলতেছে, ঈমান হারায় ফেলতেছে। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করছে। এই এলাকার যত দিনদার মুসলমান আছে, চাই তাবলীগওয়ালা হোক, চাই চরমনাইওয়ালা হোক, দাওয়াতুল হক ওয়ালা হোক, যত রকমের হকপন্থী লোকজন আছে, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ওসিলায় সকলেই এইখানে আসার সুযোগ পাইতেছে। এই মাদ্রাসা সমস্ত হকপন্থীদের জন্য একটা মিলন মেলা হয়ে গেছে। আমাদের যে আজীবন সদস্য আছে, কত হয়েছে এ পর্যন্ত? আজীবন সদস্য কত হয়েছে? 500 ছাড়াই গেছে। 560 জন এই মাদ্রাসার আজীবন সদস্য। বছরে কত দিতে হয়? বছরে 500 টাকা। 500 টাকা দিতে হয় যাকাত ছাড়া, নফল দান। তো বছরে 500 টাকা দেওয়া কোনো ব্যাপার?
মাসে 50 টাকা করে দিলে তো বছরে 600 টাকা হয়ে যায়। এর ওসিলায় এই 560 জন লোক এই মাদ্রাসার সদস্য হয়ে গেছে। বছরে তাদেরকে একবার ডাকা হয়। সেখানে সব ধরনের লোক আছে, দিনের যত হালকা আছে সব হালকার লোক আছে। আবার আর একদিকে দেখলে দুনিয়ার যত পেশাভিত্তিক লোকজন আছে তারা আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, কেউ অফিসার, কেউ কর্মকর্তা, সব ধরনের লোক আছে। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কেন্দ্র করে সমস্ত হকপন্থীদের একসাথে বসার তৌফিক দান করতেন। এই মাদ্রাসা হওয়ার আগে এই সুযোগটা আমরা পাই নাই। সব হালকার লোক, সব শ্রেণীর লোক একসাথে বসবে, বসে আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করবে, ঈমান হেফাজত করার জন্য ফিকির করবে। এই নিয়ামত কিন্তু আমরা আগে পাই নাই। এটা এই মাদ্রাসা হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করছেন। ঠিক না বেঠিক? এটা সবাই এখানে জুড়তেছে না? যত সিলসিলার লোক আছে হক, বাতিল না। বর্তমানে বহু বাতিল সিলসিলা আছে যারা ইসলামের নামে মানুষকে বেঈমান বানাই দিচ্ছে। গতকাল যারা আপনারা কমলাপুর ছিলেন, আমি সেখানে ব্যাখ্যা দিচ্ছি যে বাতিল সিলসিলা কি কি আমাদের জামানায়, এর ব্যাখ্যা দিয়েছি। কিছু লোক গুলো করতেছে, বাড়াবাড়ি করতেছে, কিয়াম করতে হবে, কিয়াম, মাজারে যেতে হবে, রাসূলুল্লাহকে নূরের তৈরি বিশ্বাস করতে হবে, হাজির নাজির মানতে হবে। একটা গ্রুপ আছে, তারা এগুলো করে, নিজেরাও করে, অন্যদেরকেও করার জন্য উদ্বুদ্ধ করে। অথচ এর প্রত্যেকটা শিরকি কথা, বেঈমানি কথা, যে মানবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই চলতে যায় জামানায়। কিন্তু আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন, আপনাদের কাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হাক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকো, সমস্ত ফিতনা থেকে বেঁচে যাইবা। এই একটা জিনিস যথেষ্ট, যে হাক্কানি উলামায়ে কেরামের সাথে ওঠা বসা করবে, মহব্বত রাখবে, সে কোন বাতিলের খপ্পরে পড়বে না। এক বাতিল তো এই যারা দ্বীনের নামে বাড়াবাড়ি করতেছে, গুলো করতেছে, এদেরকে বলা হয়েছে ইয়ানফুনা আনহু তাবিলাল গালিন। গুলো করনেওয়ালাদের এই ব্যাখ্যা, তাহরিফ, এই তাহরিফকে উলামায়ে কেরাম বাতিল করে দিবে। 2 নম্বরে বলা হয়েছে ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিল পন্থীদের কোরআন হাদিসের দলিল তারা চুরি করে নিয়ে যাবে। উলামায়ে কেরাম এটাও প্রতিহত করবে, করে মুসলমান জনসাধারণের ঈমান হেফাজত করবে। এই ইনতিহালাল মুবতিলিন কারা? কোরআন হাদিসের দলিল চুরি করে নিয়ে গেছে, নিয়ে তারা তাদের বাতিলকে প্রমাণ করতে চেষ্টা করছে। এটা কারা? এর মধ্যে কয়েকটা বাতিল আছে। একটা বাতিল হলো কাদিয়ানি, যারা আমাদের নবীর পরে নবী মানতেছে। আমার আগে মোহতারাম আল্লামা মুস্তফা আল হুসাইনি সাহেব নামাজ বারাকাতুম বলে গেলেন না যে নবুয়তের সিট খালি নেই, বলে গেছে। রাসূল তো গাঁটটি রেখে গেছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল, গাঁটটি তো রেখে গেছে। তো লোক আছে, তাহলে কেউ আর নবুয়তের দাবি করতে পারবে না। এরপরও ইংরেজদের পক্ষ থেকে পাকিস্তানের কাদিয়ান শহরে
এক লোক নবুয়তের দাবি করেছিল, এক লোক নবুয়তের দাবি করেছিল। সেই লোকের নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ওলামায়ে কেরাম এই মিথ্যা নবীর সবকিছুকে বাতিল করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। সে একটা কিতাব নিজে তৈরি করলো আরবিতে, করে বলল এটা আসমানি কিতাব, আল্লাহ আমার উপর নাজেল করছে। এবং সে বলল যে 6 মাসের মধ্যে যদি কেউ এর মধ্যে ভুল বের করতে পারে, আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে, কোনো ভুল নেই এর মধ্যে, যদি কেউ ভুল বের করতে পারে তাহলে আমি মিথ্যা নবী, মিথ্যা নবী, এই কথা সে ঘোষণা করল। আল্লাহর কি কুদরত দেখেন। তার পরের দিন যেদিন চ্যালেঞ্জ করছে, করে তার সেই আসমানি কিতাব, তথাকথিত আসমানি কিতাব বাজারে ছাড়ছে। তার দ্বিতীয় দিন ওই জামানার একজন শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার ওই কিতাবের প্রথম লাইনের ভিতরে গ্রামারের দৃষ্টিতে 10টা ভুল বের করলো। তোমার এই কিতাবে পয়লা লাইনে 10টা ভুল হয়েছে। আসমানি কিতাব কেমনে হলো? আল্লাহ কি গ্রামার জানে না? আমাদের কোরআনে এই 6236টা আয়াত, কোরআনের আয়াত কত? 6236। খবরদার 6666 বলবেন না, তাহলে কাফেররা এসে পাকড়াও করবে। তো মুসলমান মিথ্যা কথা বলো, তাহলে কোরআন শরীফ খুলে আমাদেরকে দেখাও 6666 আয়াত কোথায় দেখাও। তখন তো দেখাইতে পারবেন না। আমি কিছুদিন আগে আসছিলাম, তো এখানের হুজুরদেরকে দিয়েও গোনাইছি আমি। প্রত্যেক সূরার সাথে লেখা আছে এই সূরায় কত আয়াত, এটা লেখা আছে। তার মধ্যে আমাদের এই হুজুরও ছিল, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আরো হুজুররা ছিল, মুফতি ইলিয়াস সাহেব ছিল। সকলে মিলে গুনি আমাকে রিপোর্ট দিল যে আমরা কোরআনে 6236টা আয়াত পাইছি। এবং এই কথাটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। তিনিও বলে গেছেন যে কোরআনের আয়াত 6236। কাজে যে আপনি 6600 কইবেন তো 400 আয়াত শর্ট পড়বে। এই 400 আয়াত কোত্থেকে নিয়ে আসবেন? এজন্য আমরা, এটা দুঃখজনক, কোরআনের আয়াত সংখ্যাটাও সঠিকভাবে বলতে পারি না। আমরা এত দুর্বল মুসলমান, কোন কাফেররা চ্যালেঞ্জ করলে আমরা লাজবাব হয়ে যাই। তো যাই হোক, আল্লাহ তো তার কোরআনে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে এর মধ্যে কোনো ভুল নেই, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। তো প্রায় 1500 বছর পুরা হয় নাই, কিছু কম আছে, এই 1500 বছর চলে গেল। কেউ কি কোনো ভুল বের করতে পারছে কোরআনের ভিতরে গ্রামারের দিক দিয়ে? কিন্তু এই বেহুদা ডক্টর জাকির নায়েক এলে এই জামানার মওদুদি, এই জামানার মওদুদি। একে এক পাদ্রী কইছে যে তোমাদের কোরআনে এই জায়গাটা তো ভুল আছে। এক জায়গায় বহু বচন ব্যবহার করছে, কোরআনে অনেক জায়গায় বহু বচন ব্যবহার করছে আল্লাহ নিজের জন্য। তো ওটা কোনো ভুল না, ওটা আরবি গ্রামার হিসেবে সম্মানিত বোঝানোর জন্য এক বচনের জায়গায় কি করা যায়? বহু বচন ব্যবহার করা যায়। তো ওই পাদ্রী ভুল ধরছে, তোমাদের আল্লাহ তো একজন, তাহলে বহু বচন কেন আনলো? এটা তো ভুল। তো জাকির নায়েক স্বীকার করছে যে হ্যাঁ, এটা গ্রামারের দিক দিয়ে ভুল হয়ে গেছে। দেখেন, জাকির নায়েকের বইতে আছে। এবং আমরা মাসিক আদর্শ নারীতে বিগত 8-10 সংখ্যায় ধারাবাহিক লিখতেছি জাকির নায়েকের বইয়ের রেফারেন্স দিয়ে দিয়ে। তো জাকির নায়েক ভুল মতবাদ প্রচার করতেছে, ভ্রান্ত মতবাদ। মানে পাদ্রী বলল কোরআনে ভুল আছে, হেও মেনে নিল,
এর এতটুকু এলেম নেই যে সে বলবে যে ভাই এ তো আরবি ভাষায় সম্মানিত বোঝানোর জন্য এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করা হয়, এটা কোনো ভুল না। এবং এটা শুধু আরবি গ্রামার না, সব গ্রামারের ফর্মুলা এটা। আপনারা বাংলা ভাষায় বলেন না, এক ব্যক্তিকে আপনারা বলেন না তাকে সম্মান দেওয়ার জন্য। ভাই আপনারা তো অনেক উপরের মানুষ, আপনাদের সাথে কি আমরা পারবো? একটা লোকের কি বলা হয়? আপনারা তো অনেক উপরের মানুষ। তো ওটা কি অনেক লোক নাকি ওখানে? একজন। তা আপনারা কইলেন না, এটা কি ভুল বলা হবে? এইটুক জবাব দেওয়ার তৌফিক হয় নাই, উনি একজন বহু বড় ইসলামী পণ্ডিত দাবি করতেছে, দাবি করে করে কোরআনের ভুল স্বীকার করতেছে। আবার লোকজনরা বলতেছে আপনারা প্রত্যেক রবিবারে চার্চে যাবেন, চার্চে যে ওখানে বাইবেল শোনানো হয় এটা শুনবেন। তো সে ইসলামের দাওয়াত দিচ্ছে তো খ্রিস্টান হওয়ার দাওয়াত দিচ্ছে। সেটা কত ভুল ফতোয়া দিচ্ছে। মহিলাদের মসজিদে আসতে কইছে না যায়, টুপি ছাড়া নামাজ পড়তে কইছে না যায়, মকরু তারই না। জুমা এবং ঈদ যদি একই দিন হয় তো কইছে তাহলে আর জুমার নামাজ পড়া যাবে না। একই দিন যদি জুমা আর ঈদ হয় তো জুমার নামাজ নিষেধ করছে। শুনছেন জীবনও? এটাই আল্লাহ রসুল বলছেন যে তারা হাদিসের দোহাই দিয়ে তোমাদেরকে গুমরাহ করবে, অথচ হাদিসে নেই। তো আমি বলতেছিলাম যে কোরআন হাদিসের দলিল চুরি করে নিয়ে গেছে, এটা ওলামায়ে কেরাম প্রতিহত করবে, করে জনসাধারণের ঈমান রক্ষা করবে। এর মধ্যে এক নম্বর হলো কাদিয়ানি। তারা কোরআন হাদিসের দলিল চুরি করে নিছে, নিয়ে এই যে পাকিস্তানের কাদিয়ান শহরে ইংরেজদের পক্ষ থেকে একটা লোক নবুয়ত দাবি করলো, নবুয়ত দাবি করে কোরআন থেকে আয়াত চুরি করে নিয়ে দলিল দিল। কোরআন এক জায়গায় আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ মুবিন। এখানে ঈসা আলাইহিস সালাম বলতেছে তার উম্মতকে, আমি বনি ইসরাইলের নিকটে নবী হয়ে আসছি। কার নিকটে? শুধু একটা সম্প্রদায়ের নিকটে, তাদের নাম বনি ইসরাইল। তাহলে এখন খ্রিস্টানরা, তাদের মিশনারিরা, তাদের এনজিওরা সারা দুনিয়ার লোকদেরকে দাওয়াত দিচ্ছে না খ্রিস্টান হওয়ার জন্য? হ্যাঁ, যত মেথর আছে, হ্যাঁ যত মুসি আছে, হিন্দু আছে, ইন্দুর আছে, সব দাওয়াত দিচ্ছে। অথচ তাদের নবী বলতেছে আমার যে কিতাব শুধু তোমাদের জন্য, একটা গোত্রের জন্য। কোরআনের আয়াত সূরা সফ, কাজে পাদ্রী আসলে এই আয়াত দিয়ে ধরেন, এই তোমাদের নবী বলে গেছে আমি একটা গোত্রের নবী। তা আমরা কি বনি ইসরাইল নাকি? আমাদের দাওয়াত দিচ্ছ কেন? তোমাদের নবী তো সারা দুনিয়ার জন্য আসে নাই। আর তোমাদের নবীর নবুয়ত তো আমাদের নবী নবুয়ত পার পরে ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। দেখেন একটা আয়াতের মধ্যেই কত স্পষ্ট দলিল রয়ে গেছে যে তাদের জন্য সারা দুনিয়ার লোকেরে দাওয়াত দেওয়া, খ্রিস্টান বানানো, তাদের নবীর বিরুদ্ধে তারা কাজ করত। আর কি বললেন তিনি? আমি তোমাদের কাছে রসুল, বনি ইসরাইলের কাছে রসুল। আর আমার আগে যে কিতাব নাযিল হয়েছিল তাওরাত, ওটাকে আমি সাপোর্ট করনেওয়ালা, সমর্থন করনেওয়ালা। আর আমার পরে একজন নবী আসতেছেন যার নাম হবে আহমদ, তার ব্যাপারে সুসংবাদ দেনেওয়ালা। আহমদ নামে যে নবী আসতেছেন, শেষ নবী, তার সুসংবাদ দিতে আসছি আমি। এই আহমদ কার নাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ওনারও 99টা নাম আছে। অনেক কোরআন শরীফের শেষে দেখবেন আমাদের নবীরও কটা নাম আছে? মুহাম্মদ,
আহমদ, মুস্তফা, মুজতাবা, ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদ্দাসির, মনসুর, এরকম কয়টা নাম আছে? 99টা নাম আছে। একটা নাম হলো আহমদ। এই কাদিয়ানীরা তাদের যে ভণ্ড নবী সে আয়াত চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে করতেছে যে এই আয়াতটা আমার ব্যাপারে নাযিল হয়েছে, হযরত মুহাম্মদ আমার ব্যাপারে বা ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে বলে গেছে, এই আয়াত নাকি তার নামে নাযিল হয়েছে। অত তার নাম হলো মির্জা গোলামে আহমদ। মির্জা গোলামে আহমদ, আহমদের গোলাম। তার ব্যাপারে নাযিল হলো কেমনে? আতাউল্লাহ শাহ বুখারী তাকে জিজ্ঞেস করলো তোমার ব্যাপারে কিভাবে নাযিল হলো এই আয়াত? তুমি তো গোলাম আহমদ, আর শুধু আহমদ। তো গোলামটা এমনি লাগানো হয়েছে, ওটা আসল না, আসল হলো এইটা। তাই তাহলে শোনো, আমার নাম যে আতাউল্লাহ, এই আতাটা এমনি লাগানো হয়েছে, আসলে আমি আল্লাহ। তবে আল্লাহ সাক্ষী দিচ্ছি তোর মতো মৃত্যুকে আমি কোনোদিনও নবী বানাইনি। তোর গোলাম যদি এমনি হয়ে থাকে ওটা ধর্তব্য না। আমার আতাউল্লাহর আতাও কি না ধর্তব্য না। কোনটা ধর্তব্য? পরেরটা। আতাউল্লাহ, আতা আল্লাহ, আল্লাহটা ধর্তব্য। তুই যদি আহমদ হোস তাহলে আমি আল্লাহ, আর আমি আল্লাহ কইতেছি তোরে আমি কি করি নাই? নবী বানাই নাই, তুই মৃত্যুক। তো এইভাবে কোরআনের দলিল চুরি করে নিয়ে গেছে এই কাদিয়ানীরা। এটা ওলামায়ে কেরাম বয়ান করে করে জনগণের ঈমান হেফাজত করত। তা না হলে কত লোক যে ধোঁকা খেয়ে, তারা দাবি করে কি আমরা আহমদিয়া মুসলিম জামাত। কি দাবি করে? আহমদিয়া মুসলিম জামাত। এরা কি মুসলমান না কাফের? এদের কাফের হওয়ার ব্যাপারে দুনিয়ার কোন আলেম দ্বিমত করছে? এই হাদিসে আর একটা গ্রুপ আছে শিয়া। আরেকটা গ্রুপ কি? শিয়া। এরা আমাদের দলিল চুরি করে নিয়ে গেছে। দলিল তো চুরি করছে, কিন্তু আর এক মারাত্মক কাণ্ড করছে এই শিয়ারা। শিয়া কোথায় থাকে জানেন? ইরানে থাকে। এই যত আয়াতুল্লাহ কমিনি, অমুক খামেনি, অমুক হুজ্জাতুল্লাহ, সব শিয়া। এবং এরা কাফের। কেন? মৌলিক কারণ দুটা। একটা হলো তারা আমাদের এই যে কোরআন আমরা পড়ি এটা তারা স্বীকার করে না। তারা বলতেছে অরিজিনাল কোরআনে 17,000 আয়াত থাকবে। কত? 17,000। আর এই কোরআনে তো 6,000। এটা অরিজিনাল না। এই কথা বললে ঈমান থাকে? এই কোরআনকেই যদি না মানে তো ঈমান কিভাবে থাকবে? কোরআনের একটা আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না, আর পুরা কোরআনকে অস্বীকার কর। তো ওদেরকে বলা আছে তো তোমাদের সেই 17,000 কোরআন কোথায়? আমাদের 12তম ইমামের কাছে আছে। 12তম ইমামের কাছে। উনি কোথায়? উনি মেঘের মধ্যে। তো কবে আসবে কি খবর? বললো উনি কিয়ামতের আগে আসবে, তখন অরিজিনাল কোরআন শরীফ পাওয়া যাবে। তখন অরিজিনাল কোরআন শরীফ পাওয়া যাবে। আর এখন পুরা দুনিয়াতে কোথাও অরিজিনাল কোরআন শরীফ নেই। তাহলে আল্লাহ যে ওয়াদা করছিলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআন শরীফকে হেফাজত করব। আল্লাহ ওয়াদা করছেন না? তাহলে আল্লাহ ওয়াদা কি ভুল হইতে পারে? আল্লাহর ওয়াদা ভুল হইতে পারে না, কিন্তু শিয়াদের কথা মানলে আল্লাহর ওয়াদা কি হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআন তারা মানতেছে না। আর একটা মারাত্মক ভুল তাদের,
সেটা হলো এই, তারা বলতেছে তাদের ইমামের এত বেশি সম্মান, তাদের ইমামের এত বেশি সম্মান যে কোন নবী রসুল তাদের ইমামের কাছেও যেতে পারবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের 12 ইমামের এত সম্মান, 12 জন ইমাম তাদের, যে কোন নবী রসুল মর্তবার দিক দিয়ে তাদের কাছেও যেতে পারবে না। একথা খমেনিও লিখছে, ওয়াইন্না লিআইম্মাতিনা মাকামুন লা ইয়াকরুবুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল। এই লিখছে। এটা হইতে পারে? আমরা চোখ খোলা রাখি ভাই, চোখ খোলা রাখি। কটা বাজে? 11:20, 11:30 বয়ান শেষ। আমার দিক চাই থাকেন, কেউ চোখ বন্ধ করবেন না। 11:20 বাজে, কয়টা শেষ হবে? বাস, চাই থাকেন। তো বলতেছিলাম যে কোন ইমামের এরকম মর্তবা হইতে পারে যে আমাদের রসুলও তার কাছে যাইতে পারবে না, কোন নবী রসুল যাইতে পারবে না, জিব্রাইল ফেরেশতা যাইতে পারবে না? হইতে পারে? এটা একটা কুফরি আকীদা। এই কারণে এরা কাফের। এই কোরআন মানে না, আর তাদের ইমামকে মানে, সে ইমামের নাকি এত মর্তবা। এই কথা এই জন্য বলতেছি, আপনাদের প্রশ্ন হবে এরা না আছে থাকুক, ওদের সম্পর্কে বলে লাভটা কি? লাভ এই জন্য, প্রত্যেক জেলা পর্যায়ে তাদের অফিস হয়ে গেছে। জেলা পর্যায়ে তাদের কি হয়ে গেছে? অফিস হয়ে গেছে। এবং তারা টাকার বিনিময়ে লোকজনকে শিয়া বানাই দিচ্ছে। এবং তাদের পত্রিকা আছে, ওই পত্রিকা দিয়ে সবাইকে দাওয়াত দিচ্ছে, মাসিক পত্রিকা। এটার নাম হলো নিউজ লেটার। নিউজ লেটার। কাদেরা ইরানে বসে আছে তা না, ইরানে বসে আছে তা না, আমাদের জেলা পর্যায়ে এসে গেছে। বহু যুবক শিয়া হয়ে গেছে, হয়ে তারা 3 ওয়াক্ত নামাজ পড়তেছে। নামাজ নাকি 3 ওয়াক্ত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ওই হাদিসের মধ্যে দাখিল। 3 নম্বর কারা দলিল চুরি করে নিয়ে গেছে? ওই যে আমার আগে বলে গেল বক্তা, আহলুল হাদিস না, আহলুল হদস। হদস মানে যার উযু ছুটে গেছে। যার উযু ছুটে গেছে তাকে বলে আহলুল হদস। তোরা আহলুল হাদিস না, আহলুল হদস। এরাও কোরআন হাদিসের দলিল চুরি করে নিয়ে গেছে। নিয়ে যেগুলো দলিল রহিত হয়ে গেছে, অনেক দলিল রহিত হয়ে গেছে না? ইসলাম কি একদিনে কমপ্লিট হয়েছে না আস্তে আস্তে? আস্তে আস্তে। তো পিছনটা রহিত হয়ে গেছে না? ওইগুলোকে আমল করার জন্য বাধ্য করে। যেমন বারবার হাত তোলা, বারবার হাত তোলা, হাদিসে আছে, বুখারীতে। কিন্তু এটা রহিত হয়ে গেছে। রহিত হয়ে সর্বশেষ আমল কি আল্লাহ নবীর? একবার হাত তোলা। এটাও বুখারীতে আছে। এটাও কোথায় আছে? বুখারীতে আছে। কিন্তু এই আহলুল হাদিসরা একবার হাত তুলতে হবে, ওই হাদিসটা আপনাকে দেখাবে না। আপনাকে দেখাবে কোনটা? ওই বারবার তুলতে হবে, বারবার তুলতে হবে, ওটা দেখাবে। আর পা এত ফাঁক করে দিবে যে আপনার পায়ের উপর তুলে দিবে। হ্যাঁ, এটা একদম গলত কথা। 2 জনের পায়ের মাঝখানে ফাঁক থাকতে হবে। হাদিস আছে 2 মুসলমানের, 2 নামাজির পায়ের মাঝখানে ফাঁক থাকতে হবে। কতটুক? জুতা রাখার বরাবর। জুতা রাখা নিষেধ। আল্লাহ রসুল বলছেন তোমার ডান পাশে যে ফাঁক আছে, এই ফাঁকে জুতা রাখবা না, ওখানে তোমার ফেরেশতা আছে। আবার বাম পাশে এই জন্য রাখবা না, ওইখানে তোমার বামে যে আছে ওটা তার ডান সাইড, ওটা তার ফেরেশতা আছে। তো ফাঁক আছে, কিন্তু ওই ফাঁকে আল্লাহ রসুল জুতা রাখতে নিষেধ করছেন। তো ওরা যেভাবে দাঁড়ায়, তো যে জায়গাটা জুতা রাখতে মানা করলেন ওই জায়গাটা কই? আল্লাহ রসুলের জুতা রাখতে মানা করছে, ওই জায়গাটা কই? এটা মিলাই দিলে এই হলো আহলুল হাদিস। তো বলতেছিলাম বারবার হাত তোলা ছিল, এটা রহিত হয়ে গেছে। সে রহিত হাদিস এনে সবার কান্দে দিচ্ছে। আর যেখানে হাদিস 2 রকম, একটাকে অস্বীকার করে দেয়, আর হাদিস অস্বীকার করলে বেঈমান হইতে হয়।
নাভির নিচে হাত বান্ধার হাদিস আছে, আছে না? আর বুকের উপর আছে। আমরা যারা মাযহাব মানি, মাযহাব না মানলে হাদিস মানা যায় না। আমরা মাযহাব মানি, আমাদের ইমাম সাহেব বলে দিছে নাভির নিচে পুরুষরা বাঁধবে, বুকের উপরে মহিলারা বাঁধবে, কোনো ঝামেলা নেই। ওরা সবার হাঁকাই দিছে, এই সবাই বুকের উপর বাঁধো, কিন্তু আকাটা হয়ে দাঁড়াই থাকো। এমন বেরেস কাটে মতো দেখা যায়, দাঁড়াই থাকো, পাওয়ার চাদরাই দিয়ে আকাটা হয়ে এরকম বল খেলতে এসেছে। হলো দেখলে মনে হয় মসজিদে বল খেলতে এসেছে। এমন বেহুদা, বেহুদাল্লাযীনা কাফারু। আমরা মাযহাব মানি, আমাদের কোনো ঝামেলাই নেই। ইমাম সাহেব সব ফয়সালা করে দিয়ে গেছে। ওরা মাযহাব মানে না, আর হাদিস অস্বীকার করতে আছে, হাদিস অস্বীকার করতে। এই আমি উদাহরণ দিলাম, উনি তো কত উদাহরণ দিয়ে গেছে, এরকম আরো শত শত উদাহরণ রয়ে গেছে। না, আমাদের কোনো ঝামেলা নেই। আর ওরা একটা মানে আর একটাকে কি করে? অস্বীকার করে। এদের পা মিলাইতে গেছে, মানে পা মিলানোর অর্থ হলো কাছাকাছি করা, যাতে জুতা রাখার ফাঁক থাকে। আর ওরা বুঝছে একদম মিলাই দেওয়া। একদম মেলানোর হাদিস, ওই হাদিসটা একদম মেলানোর অর্থ করছে, করে জুতা রাখার নিষেধ, ওই হাদিসটা কি করছে? অস্বীকার করে দিচ্ছে। এইভাবে শত শত হাদিস তারা অস্বীকার করতেছে। এই কথাই আল্লাহ রাসূল বলে গেছে যে কিয়ামতের আগে অনেক দাজ্জাল কাযযাব আসবে, তারা হাদিস দিয়ে দিয়ে ধোঁকা দিবে। এই হাদিস দিয়ে দিয়ে ধোঁকা কারা দিচ্ছে? এই আলুল হাদিসরা দিচ্ছে। মাযহাব মানি, মাযহাব মানি না, হাদিস মানি। অথচ মাযহাব না মানলে কোনোদিনও হাদিস মানা সম্ভবপর না। মাযহাব না মানলে হাদিস মানা সম্ভবপর না। তাছাড়া হাদিস তো মানতে বলা হয় নাই, মানতে বলা হয়েছে কোনটা? সুন্নত। সুন্নত বলে আল্লাহ রাসূল বলছেন, উম্মতের জন্য বলছেন, এবং হুজুরের মৃত্যু পর্যন্ত বহাল ছিল যে হাদিসে এই তিনটা শর্ত পাওয়া যাবে, ওই হাদিসকে সুন্নত বলা হয়। যে হাদিসে এই তিনটা শর্ত পাওয়া যাবে, যে আল্লাহ রাসূল বলছেন কার জন্য? উম্মতের জন্য, এবং সেটা বহাল ছিল কোন পর্যন্ত? অনেক কিছুটা বহাল রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, বহাল থাকতে হবে, ওটা সুন্নত। এই জন্য প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত কি? হাদিস। কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। কাজে ভালো করে বুঝতে রাখেন যে বুখারী শরীফে থাকলেই আমল করা যাবে না। যদি তিন শর্ত না পাওয়া যায়, ওটা সুন্নত না হয়, আপনি আমল করবেন কেমনে? বুখারী শরীফে আছে, হ্যাঁ, যে বিবির কাছে গেছে, কোনো হয় নাই, বের হয় নাই, আর সব কাজ হয়ে গেছে, তো গোসল করা লাগবে না, উযু করে নিলে হবে। বুখারী শরীফে আছে, তাহলে আপনি আমল করবেন এটা? বিবির কাছে গেছে, সবকিছু হয়েছে, জিনিসটা বের হয় নাই, তো বুখারী শরীফের 2-3টা হাদিস আছে যে গোসল ফরজ হবে না, উযু করলে হবে। এটা ইসলামের শুরু জামানায় ছিল, ইসলামের শুরু জামানায় ছিল। তো হাদিসের কিতাবে তো সব লেখা থাকে, নবুয়তে 23 বছরে যা ঘটছে সব লেখা আছে। তো লেখা থাকলে আপনি আমল করবেন? এই জন্য ওলামায়ে কেরামের কাছে আসতে হবে। ওলামায়ে কেরাম আপনাকে বলে দিবে কোনটা টিকে আছে, কোনটা রহিত হয়ে গেছে, তখন আপনার আমল করা সহজ হবে। কিন্তু আপনি একা একা যদি হাদিস পড়তে যান, গোমরাহ হয়ে যাবেন। একা হাদিস পড়তে গেলে কি হবেন? গোমরাহ হয়ে যাবেন। তো ইন্তেহালুল মুবতিলিন, ওলামাদের দায়িত্ব যারা কোরআন হাদিসের দলিল চুরি করে নিয়ে গেছে তাদেরকে প্রতিহত করা। এবং এক ছিল কাদিয়ানি, আর এক ছিল শিয়া, আর ছিল কারা? আহলুল হাদিস। এই 3 গ্রুপ এখানে। ওই হাদিসে আরেকটা কথা আছে, ওয়াতাবিলাল জাহিলিন, ওলামাদের দায়িত্ব মূর্খদের তাফসীরকে প্রতিহত করা, মূর্খ লোকদের তাফসীরকে কি করা? প্রতিহত করা।
এই মূর্খ লোককে আমাদের জামানায় এই অংশ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মওদুদি আলেম ছিল না আলেম ছাড়া? যদি বলে আলেম, প্রমাণ করেন কোন মাদ্রাসাতে আলেম হয়েছে? হ্যাঁ, আব্বাস আলী খান তো জামাতের আমির ছিল বহুদিন পর্যন্ত, ভারপ্রাপ্ত আমির। ভার বইতে বইতে আখের মারাই গেছে গা, ভার বইতে বইতে মারা পড়ছে সে। তো সে বাংলাতে একটা জীবনী লিখছে, সেখানেও লিখছে যে উনি আলিয়া মাদ্রাসায় 6 ক্লাস পড়ছে। কয় ক্লাস? 16 ক্লাসের 6 ক্লাস। তারপরে তার বাপ মারা গেল, গরিব মানুষ ছিল, রুটি রুজির জন্য জমিয়াত নামক একটা পত্রিকায় চাকরি নিল। তো 16 ক্লাসের 6 ক্লাস পড়লে তাকে আলেম বলা হবে? ওখানে তালেব এলেম হয় নাই। কেন? আলিয়া মাদ্রাসা এটা। আলিয়া মাদ্রাসা কোনো এলেম আছে? আলিয়া মাদ্রাসা মানে ব্রিটিশরা যে মাদ্রাসা তৈরি করছে, ব্রিটিশরা যে মাদ্রাসা তৈরি করছে পাবলিকের ধোঁকা দেওয়ার জন্য। ব্রিটিশরা আলিয়া তৈরি করছে কেন? পাবলিকের ধোঁকা দেওয়ার জন্য। পাবলিক ওটাকে মাদ্রাসা মনে করে, ওখানে ছেলে দিবে, ওখানে টাকা দিবে, ওখান থেকে পড়ে আসবে, তারা মুমতাজুল মুহাদ্দিসিন করবে। সবগুলো ধোঁকা। ধোঁকা খেয়ে এই মাদ্রাসায় লোকেরা ছেলেকে দিচ্ছে না, আলেম বানানোর জন্য দিচ্ছে না। কিন্তু আলেম হইতেছে না জালেম হইতেছে? যুবক যুবতী একসাথে পড়ে। পর্দার ফরজ কোথায় গেল? পর্দা কি ফরজ না নফল? তারা যে বেতনের টাকা উঠায়, শিক্ষক কথার কথা 10 জন লিখে 15 জন লিখে, মিথ্যা কথা লিখে ঘুষ দিয়ে বেতন টাকা তুলতেছে। এইভাবে মিথ্যা কথা লিখে ঘুষ দিয়ে আপনাকে দিনের খেদমত করতে বলছে? তো যাই হোক, এই হাদিসের সর্বশেষ কথা মূর্খদের তাফসিরকে প্রতিহত করবে। এই মূর্খদের তাফসির কোনটাকে বোঝায়? আমাদের জামানায় মওদুদের তাফসির, তাফহিমুল কোরআন। মওদুদের ভক্তরা কোরআন দেখে দেখেও পড়তে পারে না, দেখে দেখে পড়ার তৌফিক নেই, শুদ্ধ করে পড়তে পারে না, হ্যাঁ লাভ দিয়ে ওঠে তাফসির করবে। আরে তাফসির কি এত মিসকিন হয়ে গেল যে কেউ তাফসির করবে? ওইতে বাংলা লেখা আছে, আর এক বেহুদা এটা বাংলা করে দিয়ে গেছে আব্দুর রহিম, মনে চায় যে লানত দিই এই লোকটার উপরে। এই লোকটা মওদুদের সব বইগুলো বাংলা করছে, করে দেশের মানুষকে এই ভেজাল বড়ি খাওয়াইছে। কে? এই আব্দুর রহিম। আমার মন চায় এরপর লানত দেই। এই কমবক্ত লোকটা এই কাজগুলো করে গেছে। তো ওই বাংলা তাফসীর পড়ে ডাক্তার সাহেব কি বুঝছেন, ইঞ্জিনিয়ার সাহেব কি বুঝছেন, ম্যানেজার সাহেব কি বুঝছেন, এই কে কি বুঝছে, তাফসীর হয়ে গেল। কোন আলেমের কাছে যেতে রাজি নেই, তা নিজেরাই বুঝবে। লিখছে এক জাহেলে আর তাফসীর করতেছে আর এক জাহেলে। এই তাফসীর শোনাও জায়েজ নেই, এই তাফসীর কেনাও জায়েজ নেই, এই তাফসীর পড়াও জায়েজ নেই। এবং ওলামাদের দায়িত্ব, ফরজ এটা প্রতিহত করা। আল্লাহ কোরআনে বলছেন, আমি ওলামায়ে কিরাম থেকে রূহের জগতে ওয়াদা নিয়েছি, ওয়াদা নিয়েছি। ওয়াইযা খাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। হে আলেমগণ, তোমরা ওয়াদার কথা মনে করো, আমি তোমার থেকে ওয়াদা নিয়েছিলাম, দিনের কথা খুলে খুলে বলবা, গোপন করবা না। কিন্তু আলেমরা আমরা অনেকেই বলতে পারি না, ভয়তে মরে যাই। তাহলে খুলে বলতে গেলে আমার উপরে হামলা হবে, আমার বিরুদ্ধে মামলা হবে, আমার চাকরি যাবে। যা হকের জন্য সাহাবায়ে কেরাম জান দিচ্ছে, আমরা চাকরি কুরবানি করতে পারি না। চাকরি গেলে আর একখানতে চাকরি হবে, অসুবিধা কি? কাজে হক কথা বলতে হবে, আল্লাহ ওয়াদা নিচ্ছেন। এই কয়েকটা বাতিলের কথা এই হাদিসের মধ্যে পাওয়া যায়। এর থেকে ওলামায়ে কেরাম জনগণকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যেতেছে। কিন্তু আপনাদের দায়িত্ব ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা, মাদ্রাসার সাথে জুড়ে থাকা, মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করা। তাহলে ইনশাআল্লাহ সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে।
এখানে দান খরচ করা হয়, দেখে আপনি মাদ্রাসায় দিচ্ছেন না আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলছেন? কি অনেকে মনে করে যে মাদ্রাসায় দিলাম, হুজুরদেরকে দিলাম, এটা ভুল। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হে আমার বান্দা তুমি যে আয় রোজগার করছো এ সবটা বিবি বাচ্চার জন্য রেখে এসো না, ওর মধ্যে তোমার একটা অংশ আছে, তোমার অংশটা সাথে করে নিয়ে আসতে ভুল করবা না। সারা জীবন যে আয় রোজগার করলে এর মধ্যে তোমার একটা অংশ আছে, ওইটা সাথে করে নিয়ে আসতে ভুল করবা না। তো সাথে করে কেমনে নিবেন? কি কয়েক লাখ টাকা একটা কাপড়ের ব্যাগে ভরে কবরের মধ্যে আপনার 500 সহায় দিবে? এটা সাথে করে দেওয়ার তরিকা না। তরিকা হলো এই ধরনের দ্বীনি মাদ্রাসা যার দ্বারা মুসলমানদের ঈমান রক্ষা পাইতেছে, আমল রক্ষা পাইতেছে, আমরা ইসলাম নিয়ে বেঁচে আছি, এই মাদ্রাসায় দান খয়রাত করা, মাসিক কিছু দেওয়া, বাৎসরিক কিছু দেওয়া, এটা হলো সাথে নেওয়া। এটা আল্লাহ ফেরত দিবেন না? কঠিন হাসরের দিনে, কঠিন বিপদের দিনে, যেদিন ছেলেও পরিচয় দিবে না, মেয়েও পরিচয় দিবে না, বাপেও পরিচয় দিবে না, মায়েও পরিচয় দিবে না, বিবিও দিবে না, সেই কঠিন হাসরের দিন আপনার এই দানকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় আপনাকে ফেরত দিবেন। আপনার আমলনামা ভারী করার ব্যবস্থা করে দিবেন। আর আমলনামা যদি ভারী হয়ে যায়, গুনাহ থেকে সামান্য ভারী হয়ে যায়, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দান করবেন। তবে আমরা কি সবাই দূরে থাকতে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এখানে ইংরেজি মাসের না, ইংরেজি মাসের প্রথম শুক্রবার, ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ মাগরিব এখানে কিছু বয়ান হয়, হ্যাঁ, নামাজ বাস্তবে দেখাই দেওয়া হয়, উজু দেখাই দেওয়া হয়। তো আপনারা এই মাসিক প্রোগ্রামে শরীক হইতে চেষ্টা করবেন। বুঝতে পারলেন আমার কথা? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার যে মাদ্রাসায় শুধু ছাত্র পড়ানো হয় এটা মুর্দা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমরা চালাইতে রাজি নেই। যে মাদ্রাসায় ছাত্র পড়ানো হয় আর আপনার মতো বয়স্ক পড়ানো হয় এটা হলো জিন্দা মাদ্রাসা, ওটা সঠিক মাদ্রাসা। রসুলের যে মাদ্রাসা ছিল মসজিদে নববীতে সবাইকে পড়ানো হইতো। আবাসিক ছিল 300, অনাবাসিক ছিল অনেক। আপনারা অনাবাসিক ছাত্র, আর যারা পড়ে আছে তারা আবাসিক ছাত্র, কিন্তু এলম শিক্ষা দেওয়া হবে প্রত্যেককে। বছরে একটা মাহফিল যথেষ্ট না, মাসে অন্তত একবার আপনাদের আসতে হবে। রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, তাদের মাসে একবার এই মাদ্রাসা হাজিরা দেওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। জনৈক বক্তা রসুলকে নূরের তৈরি বলে দাবি করেন আর হাদিস পেশ করেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস তো জাল হাদিস, এই হাদিসে দলিল দেওয়া যাবে না। মাটির তৈরি মানুষকে আল্লাহ ফার্স্ট ডিভিশন দিয়েছেন, মাটির তৈরি মানুষকে, আর নূরের তৈরি ফেরেশতাকে সেকেন্ড ডিভিশন, আর আগুনের তৈরি জিনকে থার্ড ডিভিশন। তো রসুলকে ফার্স্ট ডিভিশন দেওয়া হয়েছে মাটির তৈরি মানুষ। যদি নূরের তৈরি বলেন তাহলে কি ওনাকে উপরে নিলেন না নিচে নামাই দিলেন? নিচে নামাই দিলেন। রসুলের মোহাব্বত হলো না দুশ্মনী হলো? এটা রসুলকে নিচে নামাই দেওয়া দুশ্মনী। মাটির তৈরি বলে কম দামি মনে করা এটা ইবলিসের থিওরি। ইবলিস এই কারণে বাবা আদমকে কি করে নাই? সিজদা করে নাই। খবরদার এই বিশ্বাস করবে না, ওই আলেম গুমরা, ওই আলেম পথভ্রষ্ট। একটি মুরগি হঠাৎ মারা গেল, তার পেটে একটি ডিম ছিল, ওই ডিম খাওয়া যাবে কিনা? হ্যাঁ, ডিম খাওয়া যাবে, ডিম খাওয়া যাবে। দোয়া শেষ।
হজে যাওয়ার নিয়ত করেছি, কিছু টাকা কমতির কারণে অন্যের নিকট থেকে হাওলাত করে যাওয়ার শরিয়াতে নিষেধ আছে কিনা? না, নিষেধ নেই। হাওলাত করে আপনি যেতে পারেন না। আমি নিজে যে হজে গেছি, হাওলাত করে গেছি। আল্লাহ পুরা ওই হাওলাত পরিশোধ করার তৌফিক দিচ্ছে। হজের খরচ আটকাই থাকে না। কাজে কিছু শর্ট থাকলে আপনি আল্লাহর ভরসা করে খরচ নিয়ে যেতে পারেন। আল্লাহ ইনশাআল্লাহ পরিশোধ করে ব্যবস্থা করে দিবেন। দাজ্জালের আবির্ভাব সম্পর্কে জানতে চাই। কোন একজন লোক, এই মুহূর্তে নাম বলতে পারছি না, তিনি লিখেছেন দাজ্জাল নাকি শিশু কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন। এগুলো আন্দাজে গুলি মারা। কেমনি বুঝলো শিশু কিশোর থেকে যৌবনে পদার্পণ করছে? বেহুদা কথা। এতটুকু বোঝা যায় না আমরা কিয়ামতের দিকে দ্রুত আগাইতেছি, কিয়ামতের দিকে। কিন্তু এটা আসার একটা সিরিয়াল আছে। প্রথমে ইমাম মাহদি আসবে, ইমাম মাহাদির পরে দাজ্জাল আসবে। তারপর দাজ্জালকে খতম করার জন্য, বধ করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম জীবিত আকাশে আছে না, উনি আসবেন দাজ্জালকে কতল করার জন্য। তো ইমাম মাহাদি কই? আদি আছে যে সিরিয়াল, ইমাম মাহাদি আগে, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম। তো পয়লাটা তো হয় না এখন। মাহফিলের পোস্টারে বক্তার নাম না দেওয়ার কি ফজিলত? ফজিলত হলে এই যে আমরা ব্যক্তির নামের আকর্ষণে আপনাদেরকে জমা করতে চাই না। ব্যক্তির নামের আকর্ষণে জমা করতে চাই না। আমরা ইসলামের আকর্ষণে, দ্বীনের আকর্ষণে জমা করতে চাই। টঙ্গী ময়দানে এত বড় ইজতেমা হয়, বক্তাদের নাম দেয় বা ঘোষণা করে বয়ানের আগে? আগেও বলে না, পরেও বলে না। তো কি তবলিগ চলতেছে না? তা আমাদেরটাও চলবে। আপনাদেরটা মনে রাখতে হবে যে এখানে হক্কানি ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হবে, তাদেরকে দিয়ে বয়ান করানো হবে। কোন ভণ্ড জাকির নায়েক টাইপের এই সমস্ত বক্তা দাওয়াত দেওয়া হবে না। কিন্তু আপনারা নাম আছে কিনা ওদিক তাকাবেন না, খালি দেখবেন তারিখটা কবে, তারিখটা কবে এটুক দেখবেন, দেখে চলে আসবেন। রাজি আছেন? ব্যক্তির আকর্ষণে ডাকবো না আমরা, ব্যক্তি থাকবে না। ব্যক্তি আজ আছে, কাল নেই। তখন কি আমরা ইসলাম ছেড়ে দেব? ব্যক্তি আজ আছে, কাল নেই, ইসলাম ছেড়ে দেব? কখনো না। রাশিদা নামক একজন মহিলা অত্যন্ত অসুস্থ। আল্লাহ তাকে শেফায়ে কামেলা দান করেন। শয়তান কি আল্লাহ রূপ ধরতে পারে? পারে। আল্লাহ স্বপ্নের ভিতরে আমি আল্লাহ এই কথা বলে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে ধোঁকা দিতে পারে না। কি রসুল বেশি পাওয়ারফুল এই জন্য? না। আল্লাহর ভিতরে দুনো সিফাত আছে। আল্লাহ হেদায়েত দেয়, গোমরাহ করে। হেদায়েত দেয়, তার বহির্প্রকাশ নবী রসুল। গোমরাহ যে করে, তার বহির্প্রকাশ ইবলিস। আল্লাহর দুনো গুণ আছে, আল মুদিল আল হাদি। কিন্তু রসুলের দুই গুণ নেই, একটা গুণ কি? হাদি। তিনি হেদায়েত করতে পারেন, হেদায়েত দিতে পারেন, কাউকে গুমরাহ করেন না। এতে শয়তানের সাথে রসুলের কোনো মিল নেই, এই জন্য রসুলের নাম ধরতে পারে না। হ্যাঁ, আল্লাহর নাম ধরে আসতে পারে। এই জন্য কোন স্বপ্ন দেখলে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন। ওলামায়ে কেরাম শুনলে বুঝতে পারে যে এটা স্বপ্নটা কার পক্ষ থেকে, তারা ধরতে পারেন। মসজিদে দলবদ্ধ হয়ে জোরে জোরে জিকির করা জায়েজ আছে কিনা? হালকা আওয়াজে করা জায়েজ আছে। বেশি জোরে
মাইকে এরকম জিকির করাটা অনুচিত। এতে অনেক ধরনের ক্ষতি হয়, অনেক ধরনের সমস্যা হয়। ইল্লাল্লাহের জিকির জায়েজ আছে কিনা? 1400 বছর তাম বড় বড় আলেমরা ইল্লাল্লাহ জিকির করে আসছে এবং বুখারী শরীফের দলিল আছে। দলিল দরকার, আসেন মূল বুখারী শরীফ নিয়ে আসেন, খুলে দেখাই দিন। আরে এতগুলো দিছে কেন? কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে সে কি বেহেশত পাবে? যদি সে ঈমান নিয়ে মরে থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে সে বেহেশতে যাইতে পারে, তার জানাজাও পড়তে হবে। তবে গণ্যমান্য ব্যক্তিরা পড়বে না, অলি বুজুর্গরা পড়বে না, এই নিম্ন শ্রেণীর লোকেরা তার জানাজা পড়ে দিবে। কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? একদম পিছনে তো আর যাওয়া যাবে না। আর নিয়েন না, কি সারা হবে নাকি? আর কেউ দিয়েন না, এগুলো শেষ হয়েছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, এদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম এই দুইজনের শাগির্দ। প্রচলিত মিলাদ কিয়াম জায়েজ আছে কিনা? তাওয়াল্লুদ পড়ে, ইয়া নবী পড়ে, এর কোনো কিছু শরীয়ত সম্মত না, হাদিস কোরআনে নেই। সহিহ মিলাদ এটা রাসূলের আদর্শ বলা হবে এবং হাদিসে বর্ণিত দুরূদ প্রত্যেকে ভিন্ন ভিন্ন পড়বে, দোয়া হবে। এটি হলো সঠিক মিলাদ। রাসূলের আদর্শ আছে না? আমার লেখা নবীজির সুন্নত পড়ছেন আপনারা? নবীজির সুন্নত এই বইটা পড়ছেন? এখানে বিভিন্ন সুন্নত বলা হয়েছে না? এই সুন্নতের আলোচনা হবে এবং হাদিসে যে দুরূদ আছে, আমার লেখা মাসনুন দোয়া ও দুরূদ, ওখানে 10টা দুরূদ দেওয়া আছে হাদিসের রেফারেন্স দিয়ে। হাদিসের দুরূদ পড়া হবে। ইয়া নবী কোন হাদিসের দুরূদ না, এর শব্দ অর্থ সব ভুল। হাদিসের দুরূদ পড়া হবে, বসে বসে পড়া হবে, যারটা সে পড়বে তারপর দোয়া করে দেওয়া হবে। এই হলো সহিহ মিলাদ। যারা মিলাদ পড়তে চান সহিহ মিলাদ পড়বেন, প্রচলিতটা পুরাটাই ভুল। খ্রিস্টানরা যে টাই ঝুলায় তা যদি কোনো মুসলমান ব্যবহার করে, আপনি বলেছেন ব্যবহার করা হারাম। কোন মুসলমান যদি দাড়ি না রাখে তাহলে তার ইবাদত কি কবুল হবে? করতে কই চলে গেল? টাই ঝুলানো হারাম, দাড়ি কাটাও হারাম এবং দাড়ি এক মুষ্টি থেকে কম করাও হারাম। আর দাড়ি বড় হয় এই দুই সাইড দিয়ে এবং নিচ দিয়ে এক মুষ্টি থেকে কম করা, এটা হারাম। এবং এটা এমন হারাম যে এই গুনাহটা 24 ঘন্টা লেখা হয়, একবার না 24 ঘন্টা। অনেক ইমাম টিভিতে সংবাদ দেখে, এটা কতটুকু জায়েজ? তাকে ইমাম রাখা যাবে না। যে টিভি দেখে হে উলামায়ে সু, তাকে ইমামতি থেকে বরখাস্ত করে দিতে হবে, সে ইমাম হওয়ার যোগ্য না। টিভির খবর কি তার মা পড়েন না তার বোনে পড়ে? কে পড়ে? বেগানা মহিলা না? তো কেমনে দেখে? বেগানা মহিলা দেখা কি টিভির পর্দায় জায়েজ আছে? ইমাম সাহেবের মেয়ে মাথায় কাপড় ফেলে মার্কেটে যায়, সেই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? ইমাম হোক আর যেই হোক, তার অধীনস্থদেরকে পর্দায় না রাখলে তাকে আরবিতে বলে দায়ুস। কি বলে? আর হাদিস আছে দায়ুস ব্যক্তি বেহেশতে যেতে পারবে না। কোন ইমাম এরকম করলে সেও ইমামতি করতে পারবে না, তার ইমামতি যোগ্যতা শেষ। এত বড় তো পড়া যাবে না। এখানে দিতে হয় এক লাইনের প্রশ্ন। কোরআন শরীফ ছুঁয়ে কি করছে?
শপথ নিছে। এটা এখানে ফতোয়া বিভাগে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা জেনে না জেনে যত রকম অন্যায় করেছি আল্লাহ, তোমার নিয়ামত খেয়ে শয়তানের গোলামি করেছি, বহুত বড় অন্যায় করেছি আল্লাহ। আমাদের অন্যায়কে স্বীকার করতেছি আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো রব নেই আল্লাহ। তুমি মাফ করার ওয়াদা করেছো আল্লাহ, দয়া করে আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ, তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর আমরা যারা হায়াতে আছি আল্লাহ, আমাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করো, সুন্নতি জিন্দেগি নসিব করো। হে আল্লাহ, আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করো। আমাদের সকলের নেক মকসুদ গুলো পুরা করে দাও। আমাদের বরকতওয়ালা মাল দান করো আল্লাহ। গুনার প্রতি আমাদের দিলের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দাও। গুনাহ বর্জন করার হিম্মত দান করো ইয়া রাব্বাল আলামিন। আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত, অভাব অনটন আছে, সব পেরেশানিকে দূর করে দাও হে আল্লাহ। আমার সাথে অনেক ভাই ঢাকা থেকে আসছেন, তাদের অনেক জরুরি কাজকাম ফেলে আসছেন আল্লাহ, তোমার দ্বীনের জন্য আসছে। তাদের দুনিয়াবি কোনো লাভ নেই আল্লাহ, তোমার দ্বীনের একটু ফায়দার জন্য তারা আসছে, বয়ান শুনতে আসছে, দ্বীনের একটু খেদমত করতে আসছে। তাদের এই মেহনতকে কবুল করে নাও আল্লাহ। তাদের জানে মালে ইজ্জতে আওলাদে সবকিছুতে বরকত দান করো। আমাদের সকলকে এই নিয়ামত দান করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। এই বাংলাদেশকে খায়ের বরকতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাত দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও। যারা ইসলামকে এখান থেকে মিটাইতে চায় তাদেরকে মিটায় দাও, ইসলামকে আরো মজবুত করে দাও, মসজিদ মাদ্রাসার অবস্থানকে আরো মজবুত করে দাও। হে আল্লাহ, এই মাদ্রাসায় যারা খেদমত করতেছেন জান দিয়ে, মাল দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও, সকলকে তোমার ওলির কাতারে শামিল করে নাও। সকলকে আল্লাহ তুমি পাক্কা ঈমান দান করো, সহি আমল দান করো, এবং মৃত্যু পর্যন্ত যেন আমরা সকলে হাক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে পারি আল্লাহ, আমাদেরকে সে তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, লোকেরা যা কিছু এখানে দান করতেছেন আল্লাহ, এই দানকে কবুল করে নাও, বহু গুণে তাদেরকে বাড়ায় দাও, আরো বেশি বেশি করে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো। এটা যেন একটা দাওরা হাদিস মাদ্রাসা হয়, সত্যিকার অর্থে জামিয়া হয় আল্লাহ। এর জন্য তুমি জমিনকে প্রশস্ত করে দাও আল্লাহ, দাতা বাড়ায় দাও আল্লাহ। তোমার খালেস, তোমার আল্লাহ বিশেষ রহমত তুমি এই মাদ্রাসার উপরে নাজিল করো, তোমার মর্জি মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের যার যখন তোমার সাথে সাক্ষাতের সময় হবে মাওলা, আমাদের সকলকে কালেমার সাথে, ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আমাদের মুফতি সাহেব হুজুরের লিখিত বহু কিতাব, এগুলো বাংলায় লেখা, সাইডে এখানে পাওয়া যাবে। যদি কেউ সংগ্রহ করতে চান ওখান থেকে দক্ষিণ পাশে।